হ্যালো বন্ধুরা, স্বাগত ডেভি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে একটা ডেলি ব্লগ তোলার খুব ইচ্ছে আছে। এখন ব্লগ তুলি না বলে সেরমভাবে আর ঘরদোর অতটা পরিষ্কার করার আর নেই। আর সত্যি কথা বলতে কি, সময়ও তো পাই না, বলো না কি করব। তো এই কিছুদিন আগে বুড়ি দিদিরা এসেছিল, ওরা গরমের ছুটিতে খুব ভালো করে কাটিয়ে গেছে সময়। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেভি তৌসুমিতেই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর আজকে একটা ডেলি ব্লগ তোলার ইচ্ছে আছে, বহুদিন ব্লগ তোলা হয়নি। অনেকেই জিজ্ঞাসা করছে ঔসুমিদি তোমার ব্লগ কবে পাবো। আর সত্যি কথা বলতে কি, বুড়ি দিদিরা কিছুদিন আগে এসছিল, গরমের ছুটিতে বেশ কদিন থেকে গেছে। কিন্তু ওরা থাকাকালীন তো আরোই ব্লগ তুলতে পারিনি, সময় কম, এদিকে আউটলেটের কাজ, তারপরে আবার ওরা ছিল সবার সাথে সময় কাটাতে গিয়ে আর হয়নি। আর এখন যেহেতু রেগুলার ব্লগ করি না, তাই আর ঘরদোরটা সেরম ভাবে পরিষ্কার করে রাখা হয় না। এখনো বিছানা তোলা হয়নি। এই জাস্ট লালটু বেরোলো, চাটা খেয়ে আমি ভাবলাম বসে বসে না, অনেকদিন তোমাদের সাথে গল্প হয়নি, একটুখানি গল্প করি। এই ব্লগের মাধ্যমেই তো তোমাদের সাথে কন্ট্যাক্ট করা, কথা বলা, যাদের সাথে মানে ফোন নাম্বার নেই, যাদের সাথে কথা হয় না, যারা অনেক দিন আমার ব্লগ মিস করছো, সেই জন্য। তো আজকে একটু ঘরদোরটাও পরিষ্কার করব। তো দেখা যাক কতটা কি সময় পাই, সবটা একসাথে করে উঠতে পারি না। এত ঘরে ঝুল হয়ে গেছে যে কি বলবো, এত রান্না হলে ঝুল তো একটা হয়। তো এই এক ব্যাপার। আজকে শনিবার, যেহেতু আমাদের তো এখানে সব পরিষ্কার হয়, মানে বাইরেটা ঝাড় দেওয়া হয়, মোছা হয়। তো সেই জন্যই আজকে পাপোশটা তুলে দিয়েছি। যেখানটা ঝাড় দেওয়া মোছা হয় একদম পরিষ্কার ঝকঝক করছে, সকালবেলায় মোছা হয়ে গেছে, ওই জন্য এই পাপোশটাকে তুলে রেখে দিয়েছি। তো লালটুবাবুর রান্না হয়ে গেছে, সকালবেলা বেরিয়ে গেছে। আউটলেটেরও কিছু রান্না হয়ে গেছে। টেবিল ফেবিল সব পরিষ্কার আছে। এখন জামা কাপড়ের মানে লাট, এদিকে ওদিকে সেদিকে। আর এখন মাংসটা বানাবো, যেহেতু আজকে উইকেন্ড শুরু, শনিবার, তো একটুখানি মাংসটা বানিয়ে রাখি, যদি সেল হয় আর কি। এই গরমে খুব একটা মাংসের সেল হচ্ছে না, তাহলেও বানিয়ে তো রাখতেই হয় না। না হট করে অর্ডার এসে গেলে তখন 30 মিনিটের মাংস অন্তত রান্না করা যায় না। জাগে এই দেখো, রান্নাঘর কতদিন দেখানো হয়নি না। আর রোদ গরম, মানে বলার কিছু, ওটার বিষয়ে কথাই বলছি না। সবাই সহ্য করছো, আমিও সহ্য করছি। এই আর কি। আমার একটু রান্নাটা বেশি, রান্নাঘরে বেশি সময় কাটাতে হয়, একটু কষ্টটা বেশি হয়। গরমকাল দুপুরবেলার দিকটা বেশি কষ্ট হয়, এই আর কি। এই দেখো, দেখেছো আমার কাক এসে বসেছিল, তাকে মাংস দিতে হবে, সে মাংস দিচ্ছি না বলে চলে গেল। মাংস রান্না করব আজকে, এই যে বার করলাম, ওকে একটু দিই, তারপর যেই মাংসটা দেবো অমনি এসে নিয়ে যাবে, দেখবে। আগে কত দেখিয়েছি তোমাদের ব্লগে মাংস কষানো, রান্না করা, আমার মাংস রান্না করা। এখানে যাদের খাইয়েছি তাদের আমার এই মাংস ভীষণ ভালো লাগে। এবং আউটলেটেও আমার এই চিকেন কষা, একমাত্র আউটলেটে চিকেন কষাটাই থাকে। কারণ হচ্ছে আমাদের তো আর দোকান নয় যে হ্যাঁ অনেক রকম ভ্যারাইটি বানিয়ে রেখে দিলাম বিক্রি হলো। কারণ এটা যেহেতু আমি ফ্ল্যাট থেকে করি, তো পুরোটাই আমাদের জোম্যাটোর ওপর নির্ভর করে। জোম্যাটো এবং সুইগির ওপর আমরা নির্ভর করি। তো ওখান থেকে যেরম যেরম অর্ডার হবে সেরকম। তো তাও এখন অনেক অর্ডার বেড়েছে, এই জন্য আমাদের একটু ভয় করে, বুঝে শুনে রান্নাটা করতে হয়, এই আর কি। তো এমনি যারা ফ্ল্যাট থেকে নেয়, আমাদের আশেপাশে থেকে নেয়, তারা তো বলেই দেয় যে কোনটা নেবে, তাহলে সেইটা আমি বানিয়ে দিই। তো বাড়ি থেকে যারা নেয় তারা সব রকম পায়, কিন্তু আমাদের জোম্যাটোতে কিছু লিমিটেড আইটেমই রয়েছে, যেগুলো চটপট করে বানিয়ে দেওয়া যায়, সেই টাইপের আইটেমই আমরা বেশি রেখেছি। কারণ ভ্যারাইটি আইটেম রাখতে গেলে সেগুলো সব রেডি করে রাখতে হবে, আর সমস্যা এই গরমে তো রাখাই যাচ্ছে না খাবার দাবার। অনেক দিন বাদে আজকে মাংস কষানো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভালো লাগে। কারণ আমার রান্না দেখতে তোমরা যেরকম ভালোবাসো, আমার রান্না দেখাতেও তোমাদের আমার মানে একটা অভ্যাস হয়ে গেছিলো। সেই অভ্যাসটা অনেক দিন বাদে তোমাদের দেখিয়ে ভালো লাগছে। তো আমাদের টেবিল রোজ এরকমভাবে সেট আপ করি, সমস্ত কিছু ঠিক করে সোয়ামকে গুছিয়ে দিই, যাতে সোয়ামের প্যাকিং করতে সুবিধে হয়। আমাদের সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই থালিটা। এখন এই গরমে দুপুরবেলা সবাই থালি অর্ডার করে, বিশেষ করে উইকেন্ডে তো বেশি থালি অর্ডার হয়। এছাড়া লুচি পরোটা তো রয়েইছে, আমাদের স্পেশাল হচ্ছে লুচি পরোটা, সবাই খুব ভালোবাসে, প্রচুর অর্ডারও পাই আমরা সন্ধ্যে থেকে।
আমি ফটাফট রেডি হয়ে গেছি। ওফ, অর্ডারের কাজ করতে করতে ইন্দ্রাণী বলছে চল চল চল, আর দেরি করিস না। ফটাফট রেডি হয়ে গেছি, চলো তোমাদেরও নিয়ে যাই ওপরে। আর আমাদের ওপরে যে একদম টপ ফ্লোরে বিউটিদি আছে, বিউটিদির ঘরে আমরা জানো গিয়ে গিয়ে মাঝে মাঝে আড্ডা মারি, তোমাদের দেখাইও। তো সেই বিউটিদির ঘরে আজকে আমাদের নেমন্তন্ন আছে। বিউটিদির বঞ্জির কি বলে সাধের অনুষ্ঠান, 7 মাসের স্বাদ। তো চলো তোমাদের নিয়ে যাই। আর আমাদের সমাধিরও নেমন্তন্ন ছিল, সমাধির বাড়িতেও আজকে অনুষ্ঠান আছে। রবিবার বুঝতেই পারছো সবার বাড়িতে একটু টুকটাক অনুষ্ঠান থাকে। আর সমাধির কর্তামশাই এসেছে, সে এখন ছুটিতে আছে, তো সেই জন্য তার একটু আনন্দটাই আলাদা। তো চলো ফটাফট দেরি না করে ঘুরে আসি, কারণ এমনি ইন্দ্রাণীদি 2বার বেল বাজিয়ে দিয়েছে, আর দেরি করলে বলেছে আমাকে ছাড়াই চলে যাবে। ফটাফট চলো ঘুরে আসি। আর অনেকদিন বাদে ব্লগটা তুলতে পেরে ভালোই লাগছে বলো। একটুখানি সেজেছি নিজের মতো করে, কতদিন সাজি না, কিছুই সাজিনি, লিপস্টিক কাজলই পরেছি, তাও শাড়ি পরেছি, গয়না টয়না পরেছি অনেক দিন বাদে বাড়ির অনুষ্ঠানে। তো সেই জন্যেই আর কি একটু সাজলাম। এমনি সময় তো নাইটি পরেই ঘুরে বেড়াই আর কি, সব জায়গায় ড্রেস পরেই ঘুরে বেড়াই। কখনো কখনো শাড়ি পরে এরকম সাজতে মানে সাজার সুযোগ পেলে ভালোই লাগে, তাই না? আর সাজতে তো আমি ভালোই বাসি, তোমরা জানো, এতদিন ব্লগ দেখছো। সেটা না, এখন তো আলাদাই একটা গ্লেজ আছে সেইটা, আর দেখতেও তো পুতুলের মতো। আমাদেরও একটা ছবি হয়ে যায় বলো, আমরাও কি কম ছেড়ে? হ্যাঁ, আমরাও কম ছেড়ে। আরে মৌসুমি তো বড় ছেলে কোনটা? না না, আমার বুকটাকে নে। না না, নিচ্ছি, কেউ বাদ যাবে না, ঠিক আছে? আরে দারুণ, হ্যাঁ বেবিদিকে মিস করছি না। সমাধি এলে আরেকজন, 4 জনের মিলে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর সবসময় নিজের হাতে রান্না করে খাই, তো তো অন্য জায়গায় গেলে খেতে ভালোই লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে সব রান্নাগুলো অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছে। সব থেকে ডাল, মুগ ডাল যেটা করেছে সবজি দিয়ে, আর তার সাথে ঝুরি আলু ভাজা, ওটা জাস্ট ফাটাফাটি লেগেছে। আমার কদিন ধরে ঝুরি আলু ভাজা খেতে ইচ্ছে করছিল, কিন্তু নিজের করার সময় হচ্ছিল না। তো সেই ইচ্ছেটাও যেন মনে হলো কোথা দিয়েও পূরণ হয়ে গেল, সেই জন্য মনে হলো আরও যেন অমৃত লাগলো। মাছে তো আমি কোনোদিনই খুব একটা ভক্ত নয়, তো খাওয়াটা দেখাইনি। কাতলা কালিয়া ছিল, কাতলা কালিয়া না, দই কাতলা ছিল, আর ছিল পাবদা মাছ সর্ষে দিয়ে। পাবদা আমি খাই না, আর কাতলা মাছ একটা নিয়েছিলাম, তাই মানে খেতে খেতে জীবন ভোর হয়ে গেছে। তাই সবাই বলছে কী রে, খা আরও মাছ খা। না বাবা, আর আমার দ্বারা খাওয়া হবে না, আর একটা মাছ যথেষ্ট। অনেক কষ্ট করে খেয়েছি। হ্যাঁ, তবে পায়েসটা অসাধারণ হয়েছিল, পায়েস, দই, চাটনি, উড়ি বাপরে, অনেক মিষ্টি আইটেম, তার উপরে আবার রসগোল্লা, ব্যাস ওইগুলো খুব তৃপ্তি করে খেয়েছি। মিষ্টি খেতে তো ভালোই বাসি, বাড়ির মধ্যে হলেও ভালোই লাগলো, আমাদের ছাদে আর কি। দুপুরবেলা ওপরে চলে গেছি, ওদের চাল দেওয়া হয়নি। দেখো ঘুঘু পাখি, পায়রা সব ওয়েট করছে চাল দেওয়ার জন্য, ওরা খাবে। আসলে এখানে আমার যে বক্স জানলাটা, ওইখানটায় সমস্ত চাল দেওয়া থাকে, চাল গম মেশানো থাকে, তো ওরা খায়, তো ওদের খিদে পেয়ে গেছে। দেখো চাল গমটা দিয়েছি, খালি দেখো কি অবস্থা, দেখো সব একবারে পায়রায় ছেঁকে ধরে খাচ্ছে। দেখো আবার মারপিট হয় এখানে, জানো, এটা আমার এরিয়া, তুই কেন খেতে আসবি, এই রকমভাবে ব্যাপারটা হয়। আতপ চাল আর গম, আর বা গম না পেলে আমি কখনো কখনো ওই ডালিয়াও মিশিয়ে দিই, সব খায়। ওদের সব টাইম আছে, এই সময় এরা খাবে, ওই সময় ওরা খাবে। ভালো লাগে গো দেখতে, খুব ভালো লাগে। কি পরেছি তোমাদের দেখানো হয়নি, তাই ভাবলাম দেখিয়ে দিই। একটা কি বলবো, এটা তাঁত বেনারসি। তো বাড়ির মধ্যেই যেহেতু সাই আর হাইফাই কিছু পরিনি, একটা এত গরম, একটু সুতির একটা শাড়ি পরেছি, ব্যাস। আর এটা নরম হয়ে আছে, গরম হবে না তেমন একটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন সেরকম কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু কাজ বাকি আছে যেগুলো করতেই হবে। তো সেই রকমই কিছু কাজ করছি। লালটুবাবু আজকে দেখছি তাড়াতাড়ি চলে এসছে, তো ভালোই হয়েছে, ওরাও খেয়ে নেবে। আমার তো খাওয়া অলরেডি হয়েই গেছে। তো সেই আর কি, কিচেনটা পরিষ্কার করতে হবে। ভাত আর এক দফা বসিয়ে রাখছি, সন্ধ্যেবেলা যদি ভাত অর্ডার হয়। তারপরে ওই চিলি চিকেনের আজকে অর্ডার ছিল, চিলি চিকেন ফ্রাইড রাইস,
তো চিকেনটা কিছুটা মাখানো ছিল, তখন তাড়াহুড়ো করে ওদের মতো করে দিয়েছি। তো কিছুটা মাখানো ছিল, সেটা ভেজে রাখছি। এই যে যদি সন্ধ্যেবেলা ওরা খায় বা যাই হোক, কয়েকটা চিকেন ছিল ভেজে একবারে এটা, নাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে। প্রচণ্ড গরমও পড়েছে, বাপরে বাপ। এমনিতে চিকেন কষাও হয়েছে, আর রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস এইটুকু কাজই বাকি আছে। এটুকু কাজ করে একবারে রেস্ট নেবো। কারণ বলতো এখন একবার যদি শুয়ে পড়ি না, আর উঠে কিচ্ছু করতে পারবো না, এইরকমই অবস্থা হচ্ছে। উইকেন্ড থাকলে এত কাজের চাপ থাকে না, অর্ডারের চাপ থাকে, যে তোমাদের সামনে আসতেই পারিনি। তো সারাদিনটা কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি, সেই জন্য এখন সন্ধেবেলা এসেছি তোমাদের সামনে। এখন বেরোচ্ছি, এই দেখো রেডি হয়েছি, বেরোচ্ছি। চাদর তুলে কেচে দিয়েছি, বালিশ জড়ো করা এখনো সেগুলো করতে পারিনি। চাদর মেলা হয়েছে, 2টো চাদর কেচেছি আজকে। মানে সব মিলিয়ে ভীষণ কাজ। হ্যাঁ, এটা হচ্ছে সোমবার সকালবেলা। লালটুবাবু চলে যাওয়ার পর ভিডিওটা শ্যুট করছি, কারণ কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি। এইভাবেই ভিডিও শ্যুট করছি, কি বলবো, তোমাদের সাথে এইভাবেই ব্লগটা দেবো। আর গাছের নেশা তো খুব একটা যায় না, সেই যায়নি, করতে পারি না বলে কিনে আনি না। তবে এই গাছটা এত পছন্দ হয়েছে, দেখো বাইরেটা হলুদ, ভেতরটা সাদা, আর পরাগটা লাল। এটা পুনে ভ্যারাইটির জবা। তো নিয়ে এসছি, এখনও বসানো হয়নি, দেখি কবে সময় করে বসাই। তোমরা যেমন আমায় মিস করছো, আমিও তোমাদের মিস করছি। তাই চেষ্টা করি তা একটা ব্লগ তুলে তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ওই কাজের চাপে হয় আর না। তুলছি একদিন দুদিন করে, সেই একটু একটু করে তুলছি, করছি, করে এই তোলা হচ্ছে আর কি। এই রে জ্বলে মলে গেলাম, দেখো দেখেছেন একটা চেয়ার পুরো ভর্তি জামা কাপড় হয়ে গেছে। প্রচুর জামা কাপড়, মানে ভাঁজ করা হয়নি কদিন ধরে। তারপরে কিছুদিন আগে বুড়ি দিদিরাও এসছিল, ওরাও এসছিল, তখনও ব্লগ তোলা হয়নি। হাজারটা কাজ, এদিকে অর্ডারের কাজ, তারপরে ওরা থাকলে এতগুলো লোকে রান্না বান্না সব গুছিয়ে তোলা, বাচ্চাগুলো থাকে, একটু তো ইচ্ছা করে এটা ওটা সেটা রান্না করে খাওয়াই। এই বুড়ি দিদি কাজে বেরিয়ে যায়, রান্না করতে পারে না অত সেরকম। আর আমার হাতে খেতেও সবাই ভালোবাসে, সেই জন্য আমার কাছে এলে একটা রান্নার ব্যাপারটা থাকে, যে হ্যাঁ এটা রান্না করে খাওয়া, ওটা রান্না করে খাওয়া, সেই আর কি। তো গরমের ছুটিতে এসছিল, কদিন ছিল, ভালো লাগছিল। তো সেই, আর আমাদের বাড়িতেও তো চলছে টুকটাক অনুষ্ঠান, সবাই মিলে খুব ভালো লাগে। তো এই এখন বসেছি সন্ধে দিয়ে, যে জামা কাপড়গুলো ভাঁজ করি আর তোমাদের সাথে একটু বকবক করি, এই আর কি। ক্লাউড কিচেন খোলার পর থেকে এত কাজের চাপ বেড়েছে যে কি বলবো। আর তার উপরে প্রচণ্ড গরমও গো, গরমে মারাত্মক শরীর খারাপ হয়ে যাচ্ছে। গ্যাসের গোড়ায় দাঁড়িয়ে রান্না করব কি, রান্না করার পর মানে এত ঘাম হচ্ছে, হাত ফাতগুলো এইসবগুলো জ্বালা করছে এত গরমে, হিটে আর কি। তো তারপরে আর নেক্সট লেভেলে যে কোনো কাজ করব সেটা আর করে উঠতে পারছি না। যাই হোক, সৌমিয়ের সাথে গেছিলাম আমি একটু বড়বাজার ওই থালির জোগাড়টা করতে, মানে থালির যে খোপকাটা বক্সগুলো হয় না, সেই খোপকাটা থালি আর কি, এগুলো কেনার জন্য, যাতে আমাদের থালিটা দিতে সুবিধা হয়। আর কোনো অফিস থেকে যদি কেউ অর্ডার করে, তার খেতেও সুবিধা হবে, একটা চামচ দিয়ে দিলে, একটা স্পুন অ্যাড করে দিলে। কিন্তু অনেকেই সেটা ডিমান্ড করছে, কারণ আমাদের থালির সেলটা প্রচণ্ড। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, বড়বাজারে তো সেরকম একটা সুবিধা পেলাম না। বাগড়ি মার্কেটে গেছিলাম, এতে গেছিলাম, সবের জায়গায় খুঁজলাম। অনেকটা রাত হয়ে গেছিলো অবশ্য। এইদিকে অর্ডারের কাজ কমপ্লিট করে বেরোতে, আর রাতও রোদ্দুর, বেরোবো কি করে দুপুরবেলা। তো জোম্যাটোতেও আছে, দেখছি, দেখা যাক তারপর কোথা থেকে কিনি। সব জায়গায় তো খোঁজ খবর করছি। তোমাদের কাছে যদি কারোর জানাশোনা থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি সেখান থেকেও ট্রাই করতে পারি। তো আপাতত এখন জামা কাপড়গুলো ভাঁজ করে তুলবো হচ্ছে আলমারিতে। আর অনেক সেট আপ আমাদের একটু আধটু টুকটাক চেঞ্জও করছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। হয়তো এই ব্লগে নয়, এর পরের ব্লগে শেয়ার করব। কারণ বেশি বড় ব্লগ তুললে কি হয়, এডিট করে আপলোড করতেও অসুবিধা হয়। তাই ছোট ছোট ব্লগ এডিট করে আপলোড করাই, মানে ছোট ছোট ব্লগ করলে তোমাদের সাথেও একটা যোগাযোগ থাকে। তোমরাও অনেকদিন বাদে ব্লগ পাচ্ছ, সবাই মিস করছো আমাকে, আর আমারও একটা করে ব্লগ দেওয়া হয়। ওই এডিট করার ঝামেলার জন্য মানে সবসময় মনেও থাকে না যে ফোনটা নিয়ে ব্লগটা তুলি, একটা অভ্যাস চলে গেলে যা হয়।
আর সত্যি কথা বলতে কি, আর ওই তুললেও হয়তো এডিট করার সময় পাই না, এইরকম শরীরে এনার্জি থাকে না যে হ্যাঁ রান্না বান্না করে দুপুরবেলা খাওয়ার পরে যে সঙ্গে সঙ্গে বসে এডিট করি, তখন মনে হয় একটুখানি শরীর বাবা, হাত ব্যথা করছে, পা ব্যথা করছে, শরীর ব্যথা করছে, কোমর ব্যথা করছে, অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার পর সমস্ত শরীর যেন ব্যথা করে। এই আর কি, পরিশ্রমটা অনেকটা বেড়ে গেছে, এটাই আর কি। একা হাতে যেহেতু করি সেই জন্য। সমাধি অবশ্যই সন্ধ্যেবেলা থেকে হেল্প করে, একদমই না, যথেষ্ট সমাধি হেল্প করে বাইরে থেকে, তা হলেও চাপটা অনেকটাই। যাকে চলো ঝপাঝপ আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, নাহলে আবার অর্ডার এসে যাবে, তখন আবার দৌড়ে দৌড়ে চলে যেতে হবে। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, চেয়ার একদম ফাঁকা। দেখেছো কতদিনের জামা কাপড় জড়ো হয়েছিল, পুরো খাট ভরে গেছে। তো সেই জামা কাপড়গুলো এবার আলমারিতে তুললে তবে শান্তি, নালে এই ভাঁজ করা আবার লটকে পটকে যাবে। তো যাকে চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই। আমরা না ড্রেসিং টেবিলের উপরে আলো ছিল না, এখানে একটা আলো লাগানো হয়েছে, দেখবে এরকম ছোটখাটো কাজও করানো হচ্ছে। দেখছো কি সুন্দর লাগছে সাজলে, বেশ একদম মুখটা, এই দেখো মুখটা বেশ জল জল করে দেখা যায়। আইলাইনার, চোখের জ্যোতি কমে গেছে তো, আইলাইনার পড়তে গেলে এখানে চোখে সেই ওইখান থেকে টিউবলাইটের আলো এসে পড়া যেত না, এই জন্য এই আলোটা জ্বালতে বেশ ভালো লাগে। নাহলে দেখো এরকম অন্ধকার মতো হয়ে থাকতো, এইখানে কি কাজল পড়া যায় বলো, সেই জন্য বেশ ভালো লাগে এখন। এবারে বুড়ি দিদি এসেছিল যখন, তখন বলেছে এই চুল কেটে দিয়ে যেত। কেন বলতো, আগে নিজের চুল নিজেই কাটতাম, এখন যেটা হয়েছে অত ধৈর্য থাকে না যে নিজের চুল নিজে কাটি, অনেকটা সময় যায়, অত হাতে সময়ও থাকে না, আর দ্বিতীয় কথা এনার্জিও থাকে না শরীরে, আর ইচ্ছাও করে না। আমি বললাম বুড়ি দিদি এলাম, বুড়ি দিদি এসছে, এত গরমে অত চুল রাখা যাচ্ছে না, যত্ন করা যাচ্ছে না, দ্বিতীয় কথা অত মাথায় ঘাম হচ্ছে, তার থেকে চুল উঠছে, সারা ঘরে চুল চুল, লালটু তো চেঁচামেচি করে, সবে তো চুল সবে তো চুল। তো সেই জন্য আমি বললাম না বাবা, আগে চুলটা কেটে দিয়ে যা, এই বালিশে চুল, বিছানায় চুল, পাপোশে চুল, মবে চুল, সবে তো চুল নাকি। সেই লালটুবাবু চেঁচামেচি করছে, আমি বলছি না আগে আগে আমার চুলটা কেটে দে। তো সেই চুলটা কেটে দিয়ে গেছে, চুলটা ভালোই লাগে, মাঝে মাঝে চুলটা ছোট করে কাটলে লুকটাও চেঞ্জ হয়, ভালোই লাগে বলো। যাকে এই ব্লগটা আর বাড়াবো না, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা। আবার তো রথযাত্রা আসছে, রথযাত্রায় নিশ্চয়ই ব্লগ বানাবো, নিশ্চয়ই আমরাও কোথাও ঘুরতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করবো।